গতকাল আমাদের তারেক ভাই বলতেছে ব্যক্তি মুখ্য নয়, মুখ্য হচ্ছে মার্কা। আপনারা মার্কা দেখে ভোট দিবেন, ব্যক্তি দেখে দিয়েন না। তাহলে কেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করার জন্য ফেয়ার পদ্ধতিতে নির্বাচনে সম্মতি হলেন না? এখন এখন কেন মার্কার দিকে ঝুঁকতে চান? আপনি লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এমপি বানানোর নাম দিয়া, মন্ত্রী বানানোর নাম দিয়া লোক নমিনেশন বিক্রি করে করে হাজার কোটি টাকা ইনকাম করবেন। আর সমাজের কিছু এই নামদারি ব্যক্তি, টাকাওয়ালা পয়সাওয়ালা, দুশ্চরিত্রবান ব্যক্তির কাছে আপনি নমিনেশন তুলে দিবেন। এখন বলবো যে ব্যক্তি দেখে লাভ নাই, আপনারা দেখবেন মার্কা। তো এটা তো ভাই এক ধরনের জনগণের সাথে প্রতারণা। কেন আপনি মার্কা দেখে ভোট দেওয়ার জন্য বলতেছেন? ব্যক্তি হচ্ছে মুখ্য। ওই ব্যক্তি কি করবে, ওই ব্যক্তির নীতি নৈতিকতা কি? উনি সংসদে গেলে সত্যের পক্ষে থাকবে, নাকি জনগণের ভালোর দিকে, ও ভালোর জন্য লড়াই করবে কিনা, নাকি জনগণের বন্টিত অর্থ ও লোড করবে, সেটা কি দেখার অধিকার জনগণের নাই? কেন আপনি এই কথা বলতেছেন? ভাই এগুলা করে লাভ নাই। ব্যক্তি হচ্ছে মেন। আমি কাকে ভোট দিব, এটা যদি হয় ফেয়ার পদ্ধতিতে, তাহলে ঠিক আছে, আপনারা দেখে ভোট দেবো, কালদা দেখে ভোট দিব এবং দানশীষ দেখে ভোট দেবো। যখন ফেয়ার পদ্ধতি হবে না, তখন আমি আমার এলাকার, প্রত্যেক এলাকার জনগণ তার ব্যক্তিগত পছন্দ, ওই ব্যক্তির চরিত্র, ওই ব্যক্তির আচার ব্যবহার, ওই ব্যক্তির চুরি বাটপাড়ির ইতিহাস, এগুলা দেখে শুনে তারপর ভোট দিবে। এটা আপনার কথা সাথে কাজে মিল নাই। আপনারা ওদিকে পেয়ার পদ্ধতি মানেন না, আবার এদিকে পেয়ার পদ্ধতির নিয়ে ভোট আদায়ের জন্য চেষ্টা করতেছেন।